দেখবেন যাদের বাসায়, যাদের বাড়িতে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে গিয়ে দেখবেন চাকের নিচে শুধু মৌমাছির কল্লা পড়ে আছে। না হলে যাচাই করেন, এটা তো কোরআনের কথা, কিতাবের কথা। ওই কেল্লাগুলো কেন পড়ছে? শিরোচ্ছেদ করা হয়েছে যে 2 নাম্বারই করলে কেন কোরআনের আয়াত কি মিথ্যা? এ ভাই, হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা, ফুলের রস, ফলের রস, মিষ্টির রসটা বাহির করে যখন চাকে রাখে, আর ওইটা যদি আপনি খান, আল্লাহ নবী বলেন সব রোগের শিফা। একই ফল, একই ফুল, একই মিষ্টির দোকান, একটা মেশিন থেকে বাহির হলো, এটা সমস্ত রোগের শিফা। আর আরেকটা মেশিন থেকে বের হলো, এটা হলো আপনার মরার কারণ। বেশ কমটা কে করছেন? এরকম হাজারো কুদরতি নিদর্শন। আল্লাহ বলেন, ও মৌমাছির দিকে যাওয়ার দরকার নাই, আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই, তুই তোর বডির দিকে তাকাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুই তাকা গোলাপ, আমি আল্লাহ কি সুন্দর করে তোকে সেটআপ দিয়েছি রে। এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই। তোর ছাদের উপরে মৌমাছি বাসা বানায়, আর ওখান থেকে মৌচাক কাইটা কাইটা তুই পিওর মধু পাস। তুই কি একটাবার চিন্তা করছিস যেখানে মধুগুলো কে জমা করলো? সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ কয়, একটা মৌমাছি যখন বাসার থেকে বের হয় মধু আহরণ করার জন্য, রস আহরণ করার জন্য, প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আরো আসতে সুবহানাল্লাহ কোন। আজ পর্যন্ত পৃথিবীর কোন স্থলযান, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক বানাইতে পারে নাই যার গতিবেগ 600 মাইল। আল্লাহ পাক কয় মৌমাছি বানাইয়া আন্দি দিল থেকে, ওই মৌমাছিটা বাসার থেকে বের হয়ে যখন স্টার্ট করে মেশিন, তখন প্রথমেই ঘন্টায় 600 মাইল গতিতে চলে। এই বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়, আফ্রিকায় যায়, সৌদি আরব যায়, কুয়েত, কাতার যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াআউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুনি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলাত ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। যে মৌমাছিগুলো ঘন্টায় 600 মাইল গতিতে চলে, দেশ বিদেশে যায় রস আহরণ করতে, পরে যখন আন্দি দিল আসার জন্য রওনা দেয়, বিভিন্ন মোড়ের মধ্যে আসা রাস্তা হারায় যায়। কি বলেন? কোনদিন কি কোন মোড়ের মধ্যে ট্রাফিকরা এসে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো ব্রাহ্মণবাড়িয়ার আন্দি দিলে যাব, আমার বাসা ওখানে, আমি তো বিশ্ব রোডে এসে রাস্তা হারাই গেছিলাম, কি সিলেটের দিকে যাব না আশুগঞ্জের দিকে যাব? জিজ্ঞাসা করে। আল্লাহ কয় তোমাদের বিমান চালায় পাইলট, ক্রু পাইলট, যারা বিমান চালায় এরা তো একটা নকশাকে, ম্যাপকে দেখে দেখে চালায়। বাংলাদেশ থেকে বিমানটা ওড়াল দেয়, সৌদি আরব যায়, কুয়েত, কাতার যায়, আমেরিকা যায়, লন্ডন যায়। এটার ম্যাপে কিন্তু তাকে বলে দিচ্ছে কোন দিকে যাইতে হবে, কোথায় কি করতে হবে।
কয় তোমার দেশের বিমান যিনি চালায় পাইলট তার ম্যাপকে অনুসরণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু আমার মৌমাছি কোন কারিগরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? টেকনিক্যালের ছাত্র, বুয়েটের ছাত্র, রুয়েটের ছাত্র, কার টেকনিক্যালে লেখাপড়া করছে? আল্লাহ বলেন মৌমাছিটা তার সামনে নকশা নিয়ে যখন উড়াল দেয় সুজা তার বাসায় চলে আসে। সুবহানাল্লাহ। তুমি কেন চিন্তা করো না, একই মিষ্টির দোকানে দুই রকমের পোকা দেখবা, একটা দেখবা মৌমাছি আর একটা দেখবা ভীমরুল। দুইটা কিন্তু মাতৃভান্ডার থেকে রস খায়, দুইটাই কিন্তু বিভিন্ন গাছগাছালির ফুলের রস খায়। একটার মেশিন থেকে বের হয়, এটা যদি তোমার গায়ে পুশ করে তুমি মারা যাও, আরেকটার মেশিন থেকে বের হয়, আল্লাহ বলেন এটার মধ্যে আমি আল্লাহ তোমার সমস্ত রোগের শিফা রেখে দিলাম। একই রস, ফল ফুলের মিষ্টি, দুইটা মেশিন থেকে বের হলে একটা হয় মানব জাতির শিফা, আরেকটা হয় মানব জাতির মরার কারণ বিষ। কি কোটা আর একটু আল্লাহ 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 কইগুলো তুই চিন্তা করিস না বাবা, তোর কি আমি বলছি মাসে মাসে বিল দে? তোর কাছে কি আমি টাকা চাইছি? তুই পল্লী বিদ্যুৎ ব্যবহার করিস, পিডিবি ব্যবহার করিস, এক মাসের বিল আটকায় গেলে পরের মাসে এসে লাইন কাটতে দেওয়া যায়। কই নামাজ পড়িস না, আমি তো তোর রিজিক বন্ধ করি নাই, রিজিক কাটি নাই। তুই আমার নাফরমানি করিস, আমি কোনোদিন বিরক্ত হয়ে তোকে শাস্তি দেই নাই। তুই আমার কত নাফরমানি করলি, সুদ খাস, ঘুষ খাস, হারাম খাস, বেপরদায় চলিস, ভুলেও তুই নামাজ পড়িস না, তাও তো আমি তোর কোনো লাইন কাট আপ করি না। ঠিক না বেঠি? তুই কি আমার দুইটা সেজদা দিতেও পারিস না, নিমক খারাম কথা কারাম। তুই সিজদায় যখন পড়ে যাবি, সিজদা দিতে দেরি হয়, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হতে দেরি হয়। আল্লাহ বলেন পিওর মধু তোমার জন্য মধুর চাকে রেখে দিলাম। ওই মৌমাছি যখন মধু নির চাকের মধ্যে জমা করতে যায়, মধু রাখার আগে কয়েকটা কড়া চেকিং হয়, চেকপোস্ট বসানো আছে। যারা চেকার চেক করে চেকপোস্টের মধ্যে, ওরা ভালো করে যাচাই করে মধুটা এক নাম্বার না ভেজাল। যদি কোনো কারণে মৌমাছির চেকপোস্টের মধ্যে মধুটা ভেজাল ধরা পড়ে, সাথে সাথে রানীর কাছে নিয়ে যায় ইয়াসুবুন নাহার, যিনি এ মৌমাছিদের নেত্রী রানী, তার নাম হলো ইয়াসুবুন নাহাল। গিয়ে বলে ম্যাডাম, এই যে শয়তানে মুনাফিকি করছে, এক নাম্বার মধু নিয়ে আসায় আমাদের চেকে ধরা পড়ছে 2 নাম্বার মধু। রানী তখন বলে কি করলি? তুই জানিস না কোরআনে যে আল্লাহ আমার মধুর প্রশংসা করছে? কোরআনে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। কেন ভেজাল করলি? তখন মনে হয় নেত্রীরে কয়েক লাখ টাকার বান্ডিল দিলে বলে ঠিক আছে তোর বিষয়টা পরে দেখবো, এখন থাক। কথা কয় না। যেমন আমাদেরকে যদি কিছু টাকা দেওয়া হয় তখন বিচার আচার কিন্তু 2 নাম্বারই হয়ে যায়। কথা কয় না। আপনাদের আন্দি দিলে নাই, অন্য অন্য এলাকায় আছে, দরবার শানি যখন হয় তখন মাতবর সাহেবকে যদি কয়েকটা বান্ডিল দেওয়া যায়, কয়েকটা নোট যদি ধরাই দেওয়া যায়, তাইলে কিন্তু মাতবর সাহেবের পরের দিনের সুর আর আগের দিনের মতো থাকে না। ঠিক না বেটি? ইয়াসুবুন নাহার মৌমাছির নেত্রীরে যদি বলে ম্যাডাম বেনারসি